নীলার জীবনটা এক সময় ছিল খুব গোছানো। সকালবেলা সময় মতো ওঠা, নিজের যত্ন, কাজের ফাঁকে একটু গান শোনা, সব কিছুর মধ্যেই একটা ছন্দ ছিল। কিন্তু সন্তান জন্মের পর সেই ছন্দটা যেন হঠাৎ ভেঙে চুরমার হয়ে গেল। সবাই বলেছিল মা হওয়া সবচেয়ে সুন্দর অনুভূতি। নীলা মা হয়েছে ঠিকই, কিন্তু সেই সুন্দর অনুভূতির আড়ালে যে কতটা ভয়ঙ্কর এক জার্নি লুকিয়ে থাকে সেটা কেউ তাকে আগে বোঝায়নি। পোস্টপার্টাম জার্নি। রাতের পর রাত ঘুমহীন কেটে যায়। বাচ্চার কান্না থামাতে গিয়ে কখন যে ভোর হয়ে যায় নীলা টেরই পায় না। আয়নায় নিজের মুখটা দেখলে সে আর নিজেকে চিনতেই পারে না। চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ। খাওয়া সেটাও যেন বিলাসিতা। কখনো ঠান্ডা ভাত, কখনো দু এক কামড় রুটি, তার বেশি আর সময় হয় না। শরীরটা ক্রমে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তার দিকে তাকানোর সময় নেই কারো। হাজবেন্ড অফিসের কাজে ব্যস্ত। সব কিছু ঠিক আছে তো, এই প্রশ্নটা সে করে বটে, কিন্তু উত্তর শোনার সময় নেই তার। নীলার মনের ভেতরে জমে থাকা হাজারো কথা, কান্না, ভয় সব যেন চাপা পড়ে যায়। সে বুঝতে পারে শুধু শারীরিক ক্লান্তি নয়, তার মনটাও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু এই কথাগুলো বলবে কাকে? আসলে নীলা থাকতো তার হাজবেন্ড মনোময়ের সঙ্গে বিদেশে। চাকরি সূত্রে মনোময় বিদেশ পাড়ি দেয় এবং বিদেশে পাড়ি দেওয়ার আগে নীলার সাথে তার বিয়ে হয়। নিজেরা সুন্দরভাবে সংসারও করবে, অথচ চাকরির দিকটাও ঠিকঠাক মতন থাকবে, সেই ভেবেই মনোময় নীলাকে নিয়ে বিদেশে চলে আসে। বেশ সুন্দর দিন কাটছিল তাদের, কিন্তু নিজেদের মধ্যে তখন এই একাকিত্বটা কেউই বুঝতে পারেনি। প্রেগন্যান্সি জার্নি আসার পর থেকে নীলা আস্তে আস্তে একাকিত্বটা বুঝতে পারে। মনোময় নিজের কাজে ব্যস্ত, নীলা পুরোপুরিভাবে একলা দিনগুলো কাটিয়েছে। আসলে প্রেগন্যান্সির সময় মা বাবাকে পাশে পাওয়াটা ভীষণ দরকার। দুর্ভাগ্যবশত নীলা পাশে কাউকেই পায়নি। একাকিত্বটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে এক সময়। চারপাশে মানুষ থাকলেও নীলা যেন একা। সে নিজের কষ্টকে ছোট করে দেখতে শেখে। এটাই তো মাতৃত্ব। সবাই পারে, আমিও পারবো, এই কথাগুলো নিজেকে বারবার বোঝায়। কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন বাচ্চাটা ঘুমিয়ে পড়ে, তখন নীলার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ে। কেন কাঁদছে সে নিজেও জানে না, শুধু মনে হয় সে ভীষণ ক্লান্ত। দিনের পর দিন এইভাবেই চলতে থাকে। নিজের শরীরের অসুখ, মাথার যন্ত্রণা, বুকের ভেতরের চাপ, সব কিছু উপেক্ষা করে সে শুধু সন্তানের যত্নে নিজেকে নিঃশেষ করে দেয়। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। শরীর আর মন দুটোই যেন একসাথে ভেঙে পড়েছে। তখন প্রথমবার নীলা বুঝতে পারে এই পোস্টপার্টাম জার্নি আসলে কতটা ভয়াবহ হতে পারে। এই জার্নি থেকে যারা বেরিয়ে এসেছে বা এখনো যারা এই জার্নিটা পার করছে, তারাই জানে মাতৃত্বের পরের এই পথটা কতটা কঠিন। নীলার গল্পটা আলাদা কিছু নয়, সমাজের অসংখ্য মেয়ের না বলা গল্পেরই এক প্রতিচ্ছবি। এই জার্নিতে শুধু সন্তানের নয়, মায়েরও যত্নের দরকার। এই কথাটা যদি কেউ একটু বুঝতো, তাহলে নীলার কষ্টটা এতটা গভীর হতো না। এই সময়টা যারা কাটিয়েছেন বা এখন কাটাচ্ছেন, একমাত্র তারাই বুঝতে পারবেন প্রেগন্যান্সির পরে, সন্তান হওয়ার পরে আমাদের যে পোস্টপার্টাম জার্নি শুরু হয়, সেটা ঠিক কতটা ভয়ঙ্কর একজন মেয়ের কাছে। কলম ও কণ্ঠে বর্ষা। আপনাদের গল্পটি ভালো লাগলে
অবশ্যই শেয়ার করে দেবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।